আচ্ছা, আপনি কি পণ্য দেখেন? হয়তো দেখেন। না না, আমি আপনাকে জাজ করছি না। তাহলে আজ একটা গল্প বলি চলুন। সুদূর মুম্বাই থেকে উড়ে আসা খ্যাতনামা এবং সম্ভ্রান্ত সেই অভিনেত্রীর সামনে সেদিন বছর দুয়েকের বাচ্চাকে আনতেই চাননি অনাথ আশ্রম কর্তৃপক্ষ। কেননা বিগত 2 বছরে অনাথ আশ্রমে দত্তক নিয়ে আসা পরিবারের মধ্যে প্রায় 12টি দম্পতি ওই বাচ্চাকে দত্তক নিতে রাজি হননি। কারণ ওই বছর দুয়েকের কন্যা শিশুটির গায়ের শ্যামলা রং এবং তার শারীরিক অসুস্থতা। দত্তক নিতে আসা বাকি দম্পতিদের সাথেই সেদিন লাইনে দাঁড়িয়েছিলেন সেই অভিনেত্রী ও তার স্বামী। নিজেদের পরিচিতির কারণে কোনো রকম অতিরিক্ত সুযোগ সুবিধা তারা নিতে চাননি। শিশুদের ঘরে ঢুকতেই প্রথমেই চোখে পড়ে ঘরের কোনায় হাতে একটা ছেঁড়া পুতুল নিয়ে খেলায় মত্ত এক ছোট্ট রাজকন্যার ওপর। গায়ে আধময়লা সাদা একটা ফ্রক, চুল বাঁধা ঝুঁটি করে। অভিনেত্রীটি আলতো পায়ে গিয়ে কোলে তুলে নেন মেয়েটিকে, ব্যাগ থেকে বের করে আনেন নিজের রুমাল এবং অতি সযত্নে মুছিয়ে দিতে থাকেন তার কপালের ঘাম। নিজের হাতে তাকে খাইয়ে দিতে থাকেন সঙ্গে নিয়ে আসা খাবার। 12টি পরিবার ফিরিয়ে দেওয়া সেই শ্যামলা বর্ণের অনাথ কন্যা শিশুটি আজ ভারতবর্ষের অন্যতম ধনী দম্পতির প্রথম সন্তান রূপে পরিচিত। অনাথ আশ্রমের 10x10 কামরা পেরিয়ে আজ তার জীবন জুড়ে রয়েছে বহুতল বিলাসবহুল বাংলো এবং উন্নত মানের জীবনধারা, হাজারো সুখ স্বাচ্ছন্দ্য এবং একজোড়া দায়িত্ববান বাবা মা। কন্যা শিশুটির নাম নিশা কর ওয়েবার আর তার মায়ের নাম করণজিৎ কর বহরা ওরফে সানি লিওন। হ্যাঁ, সেই সানি লিওন যিনি দুনিয়া থেকে বেরিয়ে এসে যখন বলিউডে নিজের জায়গা তৈরি করতে চেয়েছিলেন তখন তার কপালে প্রডিউসারের প্রস্তাব ছাড়া আর কিছুই জোটেনি। আসলে স্টার কিনা তাই খুব সহজলভ্য এমনটাই ভাবনা ছিল অধিকাংশ লোকেদের। কিন্তু এই জাতীয় সমস্ত প্রস্তাবকে দূরে ঠেলে দিয়ে ক্রমাগত লড়াই করে আজ তিনি বলিউডের সুপ্রতিষ্ঠিত অভিনেত্রীদের জায়গা করে নিয়েছেন। অথচ আজও সমাজের বেশ কিছু মানুষের কাছে তার পূর্বতন পেশার কারণে তিনি হাসি এবং অসম্মানের খোরাক। কিন্তু সেই সানি লিওন নিজের আয়ের প্রায় 20% ব্যয় করে দেন বহু অনাথ আশ্রমে আর ক্যান্সার হসপিটালের জন্য। মুম্বাইয়ের বহু পথশিশু তাকে মা বলে ডাকে। বহু অসহায় বৃদ্ধ বৃদ্ধার দুবেলা পেটের খোরাক যোগান তিনি। জীবনের বিভিন্ন সময়ে যৌনহত্যার শিকার হওয়া প্রায় 300-রও বেশি মেয়ের পড়াশোনার সামগ্রিক খরচা চালানোর পাশাপাশি মুম্বাইয়ের বিভিন্ন হসপিটালের প্রায় 50-টিরও বেশি ক্যান্সার বেডের গোটা বছরের সমস্ত খরচও বহন করেন তিনি। আজকের পুরুষতান্ত্রিক সমাজে সানি লিওন হলেন সেই মহিলা যিনি আজ অব্দি হয়তো নিজের জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত নিজেই নিয়েছেন, তা সে ক্যারিয়ার সম্পর্কিত হোক কিংবা ভবিষ্যৎ। আজ স্টার সানি লিওনকে ছাড়িয়ে গেছে স্ত্রী, মা, একজন প্রতিষ্ঠিতা নারী করণজিৎ কর বহরা, যিনি বারংবার নিজের কাজের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন শির দ্বারা সোজা রেখে লড়াই করলেই যে কোনো অসম্মান, অপমান, সমস্যাকে ছাপিয়ে যাওয়া যায়। ভালো থাকুন সানি।